রোজা অবস্থায় ভালো করে ভয়ানক হাদিস, ভালো করে হাদিসটা শুনবেন। কিয়ামতের দিনে অনেক মানুষ গাদা পরিমাণ নামাজ নিয়ে আসবে, যাকাত, দুনিয়াতে সে যে যাকাত দিয়েছে তার রেজাল্ট নিয়ে আসবে। অনেক মানুষ আসবে যে সারা বছর লাইফ টাইম রোজা করেছে। অনেক মানুষ আসবে রোজা নিয়ে, অনেক মানুষ আসবে নামাজ নিয়ে, অনেক মানুষ আসবে যাকাত নিয়ে। কিন্তু হাদিসটা বুঝুন, রমজানের রোজা রোজাদারের উপরে কি প্রভাব ফেলে? রোজা রোজাদারের উপরে, সিয়াম সায়েমের উপরে কি প্রভাব ফেলে? যদি আমরা রোজা অবস্থায় মানুষকে গালিগালাজ করি তাহলে রোজাদার ব্যক্তি কি বলবেন? এবং যারা যাকাত দেবে, রোজা পালন করবে, নামাজ আদায় করবে, কিন্তু যদি অন্য মানুষকে গালিগালাজ করে বা অন্য কাউকে ধরে মারে বা কারো ধন সম্পত্তি ছিনিয়ে খায় অন্যায়ভাবে, তাহলে তার জন্য কি প্রতিদান কিয়ামতের দিনে আল্লাহ তাআলা দেবেন? এই বক্তব্যের পয়েন্ট আজকের উপরে থাকবে। তার সঙ্গে সঙ্গে আলোচনা হবে আজকে ইতিকাফ সম্পর্কে, লাইলাতুল কদর সম্পর্কে এবং রমজান মাসের শেষ 10 রোজা কি ফজিলত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের শেষ 10টা রোজা কিভাবে পালন করতেন, তার বৈশিষ্ট্য কেমন ছিল, আজকের বক্তব্যের উপরে এই পয়েন্টগুলো ফোকাস করা হবে। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ ওয়া মা উরিদু ইল্লাল ইসলাম। ব্রাদার ইসলাম, সম্মানীয় উপস্থিতি, আমাদের সামনে বর্তমান যে মাসটি চলছে সেই মাসটির নাম পবিত্র রমজান মাস, শাহরে মুবারক বা বরকতময় মাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহান ঐশী গ্রন্থ আল কোরআন এই রমজান মাসের লাইলাতুল কদরের রাত্রিতে অবতরণ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে জাহান্নামের আগুন এই রমজান মাসে বন্ধ রাখেন। যারা কবরে আছে তাদের শাস্তি এই রমজান মাসে বন্ধ থাকে। এই রমজান মাসের রোজা রোজাদারের জন্য ঢাল স্বরূপ। এই বিষয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সাওমু জুন্নাতুন, রোজা হচ্ছে ঢাল। যখন আপনাদের মধ্যে কোনো ব্যক্তি রোজা রাখবেন, ফালা ইয়ারফাস ওয়ালা ইয়াজহাল, ফালা ইয়ারফাস, রোজাদার ব্যক্তি কোন ধরনের অশ্লীল খারাপ ভাষায় কথা বলবেন না। রোজার প্রভাব রোজাদারের উপরে ভালো করে বুঝুন। পয়েন্ট নাম্বার 1, রোজাদারের প্রভাব, রোজাদারের প্রভাব রোজার উপরে, রোজার উপরে রোজাদারের প্রভাব। যখন আপনি রোজা আছেন, আমি রোজা আছি, আমার মুখ থেকে কখনোই অশ্লীল খারাপ কথাবার্তা বের হতে পারে না। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফালা ইয়ারফাস ওয়ালা ইয়াফসুক ওয়ালা ইয়াজহাল, রোজাদার ব্যক্তি অন্যায়ভাবে কথাবার্তা বলতে পারে না। কিন্তু ফাইন কানা ইমরাউন কাতালাহু আও শাতামাহু, কিন্তু কোন ব্যক্তি যদি রোজাদারের সঙ্গে আগ বাড়িয়ে ঝামেলা করতে আসে, যদি কোনো ব্যক্তি রোজাদার মানুষের সঙ্গে আগ বাড়িয়ে ঝামেলা করতে আসে কিংবা রোজাদার মানুষকে মারধর করে, তাহলে রোজাদার তারপরেও মারে পাল্টা প্রতিঘাত করবে না, পাল্টা গালিগালাজ করবে না, বরং রোজাদার বলবে, ইন্নী ইমরাউন সাইমুন, নিশ্চয়ই আমি একজন রোজাদার ব্যক্তি। এটা হচ্ছে রোজার প্রভাব রোজাদারের উপরে। রোজা আমাদেরকে আত্মসংযম শেখাচ্ছে, রোজা আমাদেরকে আত্মনিয়ন্ত্রণ করতে শেখাচ্ছে, রোজা আমাদেরকে সংযত হতে শেখাচ্ছে। যদি কেউ মারপিট করে তারপরেও পাল্টা কিছু দেওয়া যাবে না। এখান থেকে কি শিক্ষা পাচ্ছি? এই হাদিস আমাদের কি শিক্ষা দিচ্ছে? এই হাদিস আমাদেরকে শিক্ষা দিচ্ছে
আত্মসংযম, নিজের আত্মাকে কন্ট্রোল করতে হবে, নিজের আত্মাকে সংযত হতে হবে। একজন রোজাদার মানুষ সংযত হবেন, এটাই রোজার শিক্ষা আমরা পাচ্ছি। ব্রাদার ইসলাম, সম্মানীয় ভালো করে শুনবেন। রোজা অবস্থায় ভালো করে ভয়ানক হাদিস, ভালো করে হাদিসটা শুনবেন। কিয়ামতের দিনে অনেক মানুষ গাদা পরিমাণ নামাজ নিয়ে আসবে। যাকাত, দুনিয়াতে সে যে যাকাত দিয়েছে তার রেজাল্ট নিয়ে আসবে। অনেক মানুষ আসবে যে সারা বছর লাইফ টাইম রোজা করেছে। অনেক মানুষ আসবে রোজা নিয়ে, অনেক মানুষ আসবে নামাজ নিয়ে, অনেক মানুষ আসবে যাকাত নিয়ে। কিন্তু হাদিসটা বুঝুন, রোজা কি করে আমাদেরকে আত্মসংযম শেখায়, রোজা আমাদেরকে কি করে নিজের আত্মাকে কন্ট্রোল করতে শেখায়। হাদিসটার শব্দ একটা মনে রাখুন সবাই, মুফলিস। সবাই একটু শব্দটা বলুন, মুফলিস। মুফলিস, মুফলিস কারা? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জিজ্ঞাসা করলেন, আতাদরুনা মাল মুফলিস? হে আমার সাহাবীরা, তোমরা কি জানো মুফলিস কারা? কাদেরকে মুফলিস বলা হয়? সাহাবীরা সাধারণভাবে তার উত্তর দিয়েছেন, আল মুফলিসু ফিনা মান লা দিনার লাহু ওয়ালা দিরহাম লাহু। মুফলিস সেই ব্যক্তিকে বলা হয় যার কোনো টাকা নেই, যার কোনো পয়সা নেই, যে নিঃস্ব দরিদ্র, তাকেই বলা হয় মুফলিস। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল মুফলিসা মিন উম্মতি ইয়াউমাল কিয়ামাতি বিসালাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন। নিশ্চয় মুফলিস, হে আমার সাহাবীরা, তোমরা যেটা মুফলিস বলতে বুঝিয়েছো সেটা ঠিক, কিন্তু এই পর্যায়ে মুফলিস বলতে সেই সমস্ত মানুষদেরকে বোঝানো হয়েছে যারা কিয়ামতের দিন অনেক নামাজের নেকি নিয়ে আসবে, অনেক যাকাতের নেকি নিয়ে আসবে, অনেক রোজার নেকি নিয়ে আসবে। কিন্তু তাদের বিপক্ষে কিছু মানুষ দাঁড়াবে আর বলবে, কাদ শাতামা হাযা। আল্লাহ রাসূল হাদিসে বলছেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলার সঙ্গে সেই ব্যক্তিগুলো কথা বলবে যে, আল্লাহ রাসূল, এই লোকটা নামাজ খুব পড়েছে কিন্তু আমাকে গালিগালাজ করে, এই লোকটা যাকাত খুব দিয়েছে কিন্তু আমার সম্পদ অন্যায়ভাবে ছিনিয়ে নিয়েছে, এই লোকটা রোজা করেছে কিন্তু আমাকে গালিগালাজ করেছে। কাদ শাতামা হাযা ওয়া আকালা মালা হাযা ওয়া সাফাকা দামা হাযা ওয়া যারাবা হাযা। এইরকম করে রোজাদার, নামাজি ব্যক্তি এবং যাকাত প্রদানকারী ব্যক্তিদের বিপক্ষে যারা দুনিয়ায় অন্যায় করেছিল, তাদের পক্ষে যাদেরকে গালি দিয়েছিল, যাদের সঙ্গে অন্যায় করেছিল, তারা দাঁড়াবে। তখন আল্লাহ তাআলা কি করবেন? আল্লাহ তাআলা তার নেকিগুলো থেকে, ভালো করে বুঝো, আল্লাহ তাআলা তার নেকিগুলো থেকে যাদেরকে গালি দিয়েছিল তাদেরকে দিয়ে দেবেন, যাদেরকে মেরেছিল তাদেরকে দিয়ে দেবেন, যাদের সম্পদ অন্যায়ভাবে খেয়েছিল তাদেরকে দিয়ে দেবেন। তারপরেও, অর্থাৎ তার সব নেকি চলে যাওয়ার পরেও যদি থাকে অবশিষ্ট ব্যক্তি যাদেরকে গালিগালাজ দিয়েছে, তখন তাদের গুনাহগুলোকে, যাদেরকে গালিগালাজ দিয়েছিল, যাদের সমালোচনা করেছিল, তাদের গুনাহগুলোকে রোজাদার ব্যক্তি, যাকাত প্রদানকারী ব্যক্তি আর নামাজি ব্যক্তিদেরকে দিয়ে দেওয়া হবে। ফাতুরিহা ফিন্নার। এইভাবে সেই লোকটি নামাজ পড়লেও, যাকাত দিলেও, রোজা রাখলেও তার কোনো নেকি আর অবশিষ্ট থাকবে না। ফাতুরিহা ফিন্নার, এবং তার ঠিকানা জাহান্নামে। এই হাদিস আমাদের কি শিক্ষা দিচ্ছে? এই হাদিস দ্বারা আমরা কি শিক্ষা পাচ্ছি? আত্মসংযম, আত্মকন্ট্রোল, সেলফ কন্ট্রোল। নিজের আত্মাকে সংযম রাখতে হবে। শুধু আমরা ভোরের বেলা 4টা খেয়ে নিলাম সাহারি, সারাদিন রোজা রাখলাম, না খেয়ে থাকলাম, র্যান্ডম ভাবে গালিগালাজ করলাম, র্যান্ডম ভাবে মুখে খারাপ কথা বললাম, র্যান্ডম ভাবে মিথ্যা কথা বললাম,
র্যান্ডম ভাবে অন্যের সম্পত্তি অন্যায় ভাবে ভোগ করলাম, এই রোজার নেকি অন্য মানুষদেরকে দিতে 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 এক সময় আমার নেকি আপনার নেকি শেষ হয়ে যেতে পারে এবং আপনার ঠিকানা আমার ঠিকানা জাহান্নামে হতে পারে, যার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাতুরিহা ফিন্নার। ব্রাদার ইসলাম, সম্মানীয় উপস্থিতি, আমি আপনাদের সামনে প্রথম পয়েন্ট বলেছিলাম রোজার প্রভাব রোজাদারের উপরে। রোজার প্রভাব রোজাদারের উপরে অনেক আছে। তার মধ্যে এক নম্বর, রোজাদার ব্যক্তি মিথ্যা বলতে পারে না। রোজাদার ব্যক্তি অন্য কাউকে গালিগালাজ করতে পারে না। রোজাদার ব্যক্তি অন্যের সম্পত্তি অন্যায়ভাবে ভক্ষণ করতে পারে না। রোজাদার ব্যক্তি অন্য মানুষকে অন্যায়ভাবে মারতে পারে না। এগুলো হচ্ছে রোজার প্রভাব রোজাদারের উপরে। যদি এই প্রভাবগুলো রোজা অবস্থায় আমার উপরে না পড়ে, তাহলে বুঝতে হবে রোজার প্রভাব আমার উপরে কিছুই নেই। রোজা শুরু হওয়ার আগে যেমন ছিলাম, রোজা চলছে, রোজা শেষ হতে চললো, তারপরেও সেরকম আছে। মানে আমার কোনো উন্নতি, আমার কোনো ডেভেলপ হচ্ছে না। একটা বাচ্চা যখন প্রথম স্কুলে যায়, প্রথম মাদ্রাসায় যায়, সে যখন 20 দিন 25 দিন শিখে, সে তো কিছু শিখবে। তো রোজা আমাদেরকে কি শিক্ষা দেয়? রোজা শুরু হওয়ার আগে যেরকম আমাদের মুখের ভাষা ছিল, স্ত্রীর সঙ্গে ব্যবহার ছিল, গ্রামবাসীর সঙ্গে ব্যবহার ছিল, দোকানদারের সঙ্গে ব্যবহার ছিল, রোজা অবস্থায় সেরকম ব্যবহার থাকবে। রোজার আগে আমরা মিথ্যা কথা বলতাম, রোজার পরেও রোজা রেখেও মিথ্যা কথা বলবো, তাহলে রোজা আমাদের উপরে কি প্রভাবটা ফেলছে? অতএব আমি সমস্ত মুসলিম উম্মার উদ্দেশ্যে এই হাদিসকে প্রমাণ দিয়ে দলিল দিয়ে বুঝাতে চাইছি যে রোজার প্রভাব আমাদের উপরে ফেলতেই হবে, না হলে শুধু খাওয়া দাওয়া আর পান করা ছেড়ে কোনো লাভ হবে না। তাই দুটো হাদিস উল্লেখ করে আমি আপনাদের সামনে দলিল দিতে চাইলাম, রোজাদার ব্যক্তি কখনো গালিগালাজ করবে না, কাউকে মারবে না, মিথ্যা কথা বলবে না, অন্যায় করবে না, অশ্লীল কথা বলবে না। রোজাদার ব্যক্তির চলন, রোজাদার ব্যক্তির ফিরন, রোজাদার ব্যক্তির কথাবার্তা হবে আল্লাহ এবং তার রসুলের দৃষ্টি অনুযায়ী, আল্লাহ এবং তার রসুলের দেখানো পথ অনুযায়ী বলুন ইনশাআল্লাহ। এই হলো রোজাদারের উপরে রোজার প্রভাব। দ্বিতীয় নাম্বার পয়েন্ট, রোজা মানুষকে কয় রকম ভাবে নেকি প্রদান করে। ভালো করে বুঝুন, রোজা মানুষকে কয় রকম ভাবে নেকির রাস্তা খুলে দেয়। দলিল হচ্ছে রোজা মানুষকে তিন রকম ভাবে নেকির রাস্তা খুলে দেয়। নাম্বার 1, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সামা রমজানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। রোজা মানুষকে 3 রকম ভাবে নেকির রাস্তা খুলে দেয়। নাম্বার 1, মান সামা রমজানা, যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখলো ঈমানের অবস্থায় নেকির আশায়। ভালো করে বুঝুন, যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখলো ঈমানের অবস্থায় নেকির আশায়, তার আগের সমস্ত গুনাহকে মাফ করে দেওয়া হবে। বলুন সুবহানাল্লাহ। 2 নাম্বার, সাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, আর যে ব্যক্তি রমজান মাসে কিয়ামুল লাইল তারাবির নামাজ আদায় করলো ঈমানের অবস্থায় নেকির আশায়, তাদেরও আগের সব গুনাহকে মাফ করে দেওয়া হবে। এবারে একটু আমাকে বলতেই হবে, যেহেতু মহান দায়িত্ব আমার উপরে আছে, যেদিন প্রথম তারাবিটা শুরু হয় 1 মার্চ, সেদিন আমরা দেখলাম আমাদের মসজিদ নিচে ভর্তি, উপরে ভর্তি। তাহলে রোজা তারাবির নামাজ আমাদের কি প্রভাব ফেলছে, আমি সেটাই আপনাদের প্রশ্ন তুলে দিচ্ছি। আমরা দেখলাম মসজিদ ভর্তি, উপরে ভর্তি। এখন আমরা দেখছি কি, ঠিক আগের মতোই আমাদের রেগুলার মুসাল্লি এখানে 3 লাইন থেকে 4 লাইন থাকে, এখন 5 লাইন, 2 লাইন ফাঁকা। তাহলে তারাবির নামাজটা আমাদের কি প্রভাব ফেলবে?
নামাজটাই বা আমাদের কি নেকি মাফ করে দেবে, যেখানে আমরা 2-3 দিন ভুলকি মেরে চলে গেলাম, বা আমরা বাইরে কোথাও পড়ছি এবং এটাও মনে হচ্ছে না যে একদম আমরা যারা মানে এখানে পড়ছি না তারা সবাই বাইরে পড়ছি, এটা হতে পারে না। যে সমস্ত বাবাজি ভাই বা আরো বন্ধু বান্ধব যারা একটু আমাদের যে পাশে বাজার আছে সেখানে হয়তো আমরা পড়ি 1% কিন্তু বাকি বেশিরভাগটাই তো আমরা মনে হয় পড়ছি না। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন, ওয়ামান কামা রমজানা, আর যে ব্যক্তি রমজান মাসে তারাবির নামাজ আদায় করলো, তারাবির নামাজ আদায় করার জন্য তাদের সব নেকিকে মাফ করে দেওয়া হবে। আজ থেকে আমাদের লাইলাতুল কদর শুরু হচ্ছে, তার ডিটেইলস আলোচনা আমি একটু করে রাখছি। আমি আপনাদেরকে বলতে চাইছি, যারা আমাদের মধ্যে এখনো অন্য বাজারে বা বাড়িতে বা পড়ছি বা পড়ছি না, আমি তাদের উদ্দেশ্যে বলছি, অন্তত এই 10টা দিন আপনারা আসুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আসার তৌফিক দান করুন, আমিন। 3 নাম্বার, রোজা আমাদেরকে কিভাবে নেকি দেয়। 3 নাম্বার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ামান কামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। আর যে ব্যক্তি লাইলাতুল কদরের রাতগুলোতে জেগে জেগে ইবাদত করলো, ভালো করে বুঝুন, আর যে ব্যক্তি বা যারা লাইলাতুল কদরের রাতগুলোতে জেগে জেগে ইবাদত করলো, তাদেরও আগের সব নেকিকে মাফ, সব গুনাহকে মাফ করে নেকিতে রূপান্তরিত করে। ভালো করে শুনুন, মিজার মানে লুঙ্গি। রমজান মাসের শেষ 10 দিন যখন আসতো, আজকে শুরু হচ্ছে, কত আর জুমার দিনটাও আজকে পড়েছে, কত বরকতময় দিনে আজকে আমরা আছি। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যখন রমজান মাসের শেষ 10 দিন আসতো, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবাদত করার জন্য নিজের লুঙ্গিকে গুটিয়ে নিতেন। এর মানে কি? নিজের লুঙ্গিকে গুটিয়ে নিতেন মানে কি? এর মানে হচ্ছে ইবাদতের জন্য জোর কদমে প্রস্তুতি নিতেন। এটা সাদা মিজারা, মানে লুঙ্গি গুটিয়ে নিতেন মানে আমরা লুঙ্গি গুটিয়ে নিব এরকমটা নয়। এর অন্তর্নিহিত একটা মানে আছে, একটা ব্যাখ্যা আছে। ব্যাখ্যাটা হচ্ছে, যখন রমজান মাসের শেষ 10 দিন আসতো, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম